হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্কিং জোনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো একটি বাথরুমে কীভাবে ঠান্ডা ও গরম পানির লাইন একসাথে আপনারা করতে পারেন। তো দেখেন, আমি যে ঠান্ডা গরমের মিক্সচারের লাইন কাজ করব। তো সেই জন্য আমি যেই মিক্সচারের দুটো চাবির সাথে আমি পাইপগুলো ফিটিং করব, সেগুলোর জন্য আমি পাইপগুলো একটু এই যে আপনার মেজারমেন্ট টেপ দিয়ে মেপে আমি কেটে নিচ্ছি প্রথমে। তো কাটার পর আমি আপনাদেরকে একে একে সবগুলা দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা এই যে গ্রাইন্ডিং মেশিন দিয়ে পাইপগুলো কাটলে পাইপগুলো একটু সোজা হবে কাটতে। আপনার যেহেতু আপনি পেঁয়াজ কাটবেন, তো পেঁয়াজ কাটার জন্য পাইপগুলো একটু সোজা করে কাটতে হবে। তো কাটার পর পাইপগুলো আমি দেখেন একটু সমান করে নিতেছি। তো নেওয়ার পর প্রথমে আমি এই যে আমার এই যে একটা ক্যাসলা ডাই রয়েছে, তো ক্যাসলা ডাই দিয়ে আমি চুরিটা নর্মাল করে দেখেন কীভাবে লাগিয়ে আমি পেঁয়াজটা কাটতেছি। এই যে এভাবে পেঁয়াজটা কাটবেন। যে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো এই যে দেখেন কি সুন্দর করে একদম মেশিনের মতো পেঁয়াজটা কাটলাম। তো পেঁয়াজ কাটার পর আমি এখানে থ্রেড টেপ পেঁচাবো। তো থ্রেড টেপ পেঁচানোর আগে আমি এখানে যেহেতু একটি মিক্সচার লাইন করব, তো আমি দেখেন দুই পাশে দুটো এলবো আর মাঝে দুটো নিপেল, একটা টি দিয়ে 3/4 টি দিয়ে আমি একটা চ্যানেল বানিয়ে নিতেছি প্রথমে। তো দেখেন আমি এগুলো ভালো করে টাইট করে নিতেছি। পাইপ রেঞ্জ দিয়ে আমি টিটা ধরে তো একটা শর্ট পেসের মাধ্যমে আমি এলবোটি টাইট করে নিলাম। তো এখন আমার দুইটা যেহেতু ঠান্ডা ও গরম পানির লাইন হবে, তো দুই লাইনের জন্য দুইটা আমি ঝর্নার চাবি ব্যবহার করব। এই যে দেখেন দুইটা ঝর্নার চাবি। তো দুইটা ঝর্নার চাবি এটা হচ্ছে আপনার এই এক্সট্রা এক্সট্রা কোম্পানির, আপনার এই যে আদিদের এক্সট্রা কোম্পানির ঝর্নার চাবি। তো একটা চাবি আপনার 1200 টাকা করে। তো দেখেন, তো এই যে দুইটা এলবো রয়েছে, দুটো এলবো থেকে আমি 10 ইঞ্চি নিচে আমি দুইটা এই যে ঝর্নার চাবি আমি সেটিং করব। তো দুইটা ঝর্নার চাবি সেটিং করার পর এই দুইটা ঝর্নার চাবি থেকে আবার 10 ইঞ্চি নিচে আপনি এই যে মিক্সচারের যেই ট্যাপগুলো রয়েছে ওইগুলো আমি সেটিং করবো। তো দেখেন এই যে আমি ঝর্নার চাবির সাথে আমি এই যে শর্ট পিসটি লাগাইতেছি। তো ঝর্নার চাবির সাথে ঝর্নার চাবির মধ্যে আপনার একটি তীর চিহ্ন রয়েছে। তো যেই তীর চিহ্নটা রয়েছে ওই তীর চিহ্নটা উপরের দিক দিবেন। এই যে উপরের দিক দিলে আপনার এই যে চাবিটা, ঝর্নার চাবিটা আপনার সোজা থাকবে, উল্টো হবে না। যদি নিচের দিক দেন তাহলে উল্টো হবে। তো এইভাবে আপনারা একটু পাইপ রেঞ্জ দিয়ে ভালো করে টাইট করে নেবেন। পাইপ রেঞ্জ দিয়ে আমি টাইট করার পর এই যে আমি আরেকটা দুইটাই আমি ভালো করে টাইট করে নিতেছি। তো ভালো করে টাইট করা নেওয়ার পর আমি ওই যে টিয়ের সাথে যে দুইটা এলবো রয়েছে ওই এলবোর সাথে আমি ভালো করে লাগিয়ে নেব। তো দেখেন আমার পেস্টটা একটু হয়তো আঁকাবাঁকা হয়েছে, এই জন্য আমি খুলে আবার সুন্দর করে ভালো করে পেস্টটা দিয়ে নিতেছি। দেখেন পাইপ রেঞ্জ দিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু টাইট দিবেন। তো অবশ্যই খেয়াল রাখবেন দুইটা চাবি যে বরাবর থাকে, তা না হলে কিন্তু কাজের সৌন্দর্য থাকবে না। তো আমি আবার এদিক দিয়ে থ্রেডটা পেঁচিয়ে আমি এখন এই যে এই দুইটা এলবো রয়েছে এলবোর সাথে আমি কানেক্ট করে দেব। তো দেখেন যে এটা কানেক্ট করে দিলাম। তো এখন আমি আবার আরেকটা যে ঝর্না চাবি রয়েছে ওইটাও আমি আরেকটা এলবোর সাথে কানেক্ট করে দেব। যেহেতু দুইটা, একটি গরম পানির একটি ঠান্ডা পানির লাইন যাবে, তো যেহেতু আমি এখানে ঝর্নার সাথে ঠান্ডা গরমের মিক্সচার করব, তো এই জন্য আমি এই যে এলবো দিয়ে একটি টিয়ের মাধ্যমে আমি ঝর্নাটা উপরের দিকে উঠিয়ে নেব। তো এদিক দিয়ে যখন দুই দিকে যখন একটা ঠান্ডা পানি আসবে একটা গরম পানি আসবে, আপনি চাবি মিলিয়ে দিলে আপনার ঝর্না দিয়ে ঠান্ডা গরম মিক্সচার হয়ে পড়বে। তো দেখেন একটা চ্যানেল বানিয়ে নিলাম। তো এই যে চাবির ঝর্নার চাবি থেকে আবার 10 ইঞ্চি দুইটা শর্ট পিস আমি লাগিয়ে নেব। এই যে দেখেন দুইটা শর্ট পিস আমি আগেই পেস্ট কেটে রেখেছি। তো লাগানোর পর এখানে আমি এই যে আমার মিক্সচার বা বালতির লাইনগুলো হবে, এই যে মিক্সচার সেটিং করব যে জায়গায়, ওই জায়গায় আমি এক দুই পাশে দুইটা এই যে 1/2 টি ব্যবহার করব, ব্রাশটি। এই যে 1/2 দুইটা ব্রাশটি রয়েছে, দুইটা ব্রাশটি ব্যবহার করব। তো এই ব্রাশটিগুলো আপনি এমনভাবে টাইট করবেন যে দুইটা সমান বরাবর থাকে, তা না হলে কিন্তু আপনি মিক্সচারটা সেটিং করে লাগাতে পারবেন না। তো এই জন্য এই যে পরিমাণ মতো দুইটাই টাইট দিবেন। দেওয়ার পর আপনার সমান আছে কিনা এই যে আপনার এই যে স্পিড লেভেল দিয়ে আপনি দেখে নেবেন। তো দেখেন এই যে সমান, এই যে সমান আছে, এই যে সমান, এই যে নিচের লাইনটাও সমান রয়েছে মিক্সচারের যে লাইনটা। তো থাকার পর এখন আপনার একটা এই উপরের দিক দিয়ে আপনার 30 ইঞ্চি বা 32 ইঞ্চি এমন ধরনের
আপনি যতটুকু হাইট যে বাথরুমের সিলিং পর্যন্ত যতটুকু হাইট লাগে ততটুকু একটা শর্ট পিস দিয়ে এই যে ঝর্নার যেই লাইনটা ঝর্নার যেই ঝর্নাটা আপনার যে জায়গায় লাগবে ওই জায়গায় আপনি একটা শর্ট পিস দিয়ে নেবেন। তো দেখেন আমি এখন এই যে আগেই কনসিল করে রেখেছি, এই যে দেয়ালটা আমার কেটে আমি কনসিল করে রেখেছি। তো এখন দেখেন আমি চ্যানেলটা আস্তে আস্তে ফিটিং করতেছি। তো এখন আমি এদিক দিয়ে একটা আমার বেসিনের লাইন হবে, বেসিনের লাইনের জন্য আমি এখানে একটা 3/4 টি ব্যবহার করব। তো 3/4 টি এর জন্য ওই বালতি লাইন থেকে যতটুকু লাগবে ততটুকু আমি মেপে নিচ্ছি, আর এদিক দিয়ে বেসিনের লাইনের জন্য একটা ব্রাশ এলবো ব্যবহার করব। তো এদিকের জন্য একটা শর্ট পিস কেটে নিলাম। আবার নিচ দিয়ে আমার যেই যেই ইনপুট হবে লাইনটা, ওই ইনপুটের জন্য নিচ দিয়ে আমি লাইনটা নিয়ে যাবো, এইটাও আমি মেপে নিলাম একটা এলবো দিয়ে। আর ওই পাশেরটা এই দিক যে এই নিচে একটা এলবো দিতেছি ওইটা হচ্ছে আপনার গরম পানির লাইন। তো এই দিক দিয়ে গরম পানির লাইনটা আসবে, এই জন্য আমি এই দিক দিয়ে এই যে গরম পানির লাইনে আসার জন্য এখানেও একটা এলবো দিয়ে শর্ট পিসটা মেপে নিচ্ছি কতটুকু লাগবে। এই দেখেন। তো এখন এদিক দিয়ে যে গরম পানির লাইনটা আসবে, তো এখানে আমি এই একটা এই যে একটা এলবো দিয়ে এখান দিয়ে মেপে নিতেছি। তো এখান দিয়ে উপরের দিকে আপনার এই যে আমার বাথরুমের ফল ছাদের উপরে আমি যেহেতু এই যে গরম পানির লাইনের যে গিজারটা রয়েছে, এই গিজারটা আমি ওখানে সেটিং করব, এই জন্য ওই দিক দিয়ে উপরের দিকে আমি একটি লাইন নিয়ে যাব। এই যে একটা পাইপ দিয়ে আমি উপরের দিকে লাইনটা নিয়ে যাব। এই যে আমার বাথরুমের যেই ফল ছাদ রয়েছে ওই ফল ছাদে আমার এই যে গরম পানির গিজারটা থাকবে, ওই দিকে আপনার যে বিদ্যুতের লাইনও দেওয়া আছে। পরবর্তীতে আমরা যখন সেটিং করব তখন এদিক দিয়ে এভাবে গরম পানির লাইনটা চলে আসবে। এই যে এদিক যে আমি আগেই এগুলা কনসিল করে রেখেছি, এই যে গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে আমি এগুলা কনসিল করে রেখেছি। তো এদিক দিয়ে আমার এই পর্যন্ত এই যে ঝর্ণা চাপিটা আসবে, ঝর্ণা লাইনগুলা। তো দেখেন এই যে আমার শর্ট পিসগুলো এখন লাগাই নিতেছে। একটা টি দিয়ে আমি এই যে শর্ট পিসটা লাগিয়ে নেব। তো এই শর্ট পিস থেকে এখান থেকে টি দিয়ে আমার ওইদিকে এই যে যে বেসিনের লাইন রয়েছে, বেসিনের লাইনের জন্য এখানে একটা টি ব্যবহার করছি, আর নিচের দিকে আমার ইনপুট লাইনের যে পাইপটা রয়েছে ওই পাইপটা চলে যাবে। দেখেন পুরা যেই চ্যানেলটা রয়েছে এবার এটা আমি এই যে কনসিলের করার পর আমি এখানে এই যে আপনার স্টিল তার কাটা দিয়ে আমি গুনা দিয়ে বেঁধে রেখেছি এই যে চ্যানেলটা বাঁধার জন্য। তো এখন আমার যে ওই এদিকে যেই বেসিনের লাইনের পয়েন্টটা রয়েছে ওই পয়েন্টটা আমি এখন লাগিয়ে দিলাম, একটি ব্রাশ এলবো লাগিয়ে নিলাম। এই ব্রাশ এলবো থেকে পরবর্তীতে এখানে অ্যাঙ্গেল স্টিক লেগে এখান থেকে বেসিন ব্যবহার করব। তো আর এখন এখানে একটা এলবো লাগিয়ে এই টি থেকে আমি নিচের দিক দিয়ে এই যে ইনপুটের লাইনটা আমি নিয়ে যাব। এই যে দেখেন এখানে যে এর সাথে এটা লাগিয়ে নেব। তো ভালো করে টাইট করে নেবেন পরিমাণ মতো যতটুকু আপনার প্রয়োজন। দেখেন তো এখান দিয়ে ওই যে বাইরের দিকে এই যে বাইরের দিকে আপনার এখানে এই যে এখান থেকে এই বাহির দিয়ে আমার ইনপুটের লাইনটা হবে, তো কতটুকু হবে ততটুকু আমি মাপ দিয়ে নিচ্ছি। তো এদিক দিয়ে আমি এই যে আমার কমোডের নিচে দিয়ে লাইনটা নিয়ে যাব, যেহেতু ফ্লোরের নিচে থাকবে টাইলস হবে এই জন্য ফ্লোরের নিচে দিয়ে নিয়ে যাচ্ছি। তো দেখেন পাইপ লাইন দিয়ে টাইট করে নিলাম। আর এদিকে এখানে একটি ফ্লাশের লাইন রয়েছে, যেহেতু হাই কমেট হবে ফ্লাশের লাইন, এই যে এই লাইনটা রয়েছে ফ্লাশের। তো দেখেন তার কাটা লাগিয়ে আমি গুনা দিয়ে বেঁধে নিচ্ছি। আর এখানে একটি বন্যার লাইন বা হ্যান্ড শাওয়ার, যদি আমি হাই কমোড ব্যবহার করি এখানে হ্যান্ড শাওয়ার হবে। আর এই দিক দিয়ে ইনপুট হয়ে এই দিক দিয়ে ঝর্নার এদিক দিয়ে উঠে যাবে এই যে ঠান্ডা পানিটা, আর এদিক দিয়ে বেসিনের এদিক দিয়ে বালতির লাইন, আর ওপরে দুইটা ঝর্নার চাবি, আর এদিক দিয়ে উপরে ঝর্নাটা। তো ঝর্না আর এই যে ঝর্নাটা যেখানে ব্যবহার করব ওইখানে একটি ব্রাশ এলবো লাগিয়ে নিয়েছি। তো আর ওই পাশে এই যে আমার গরম পানির লাইন, তো গরম পানির লাইনটা আমি এখানে একটা এলবো লাগিয়ে এদিক দিয়ে আমি আরেকটা পাইপ লাগিয়ে এদিক দিয়ে একটা পাইপ দিয়ে এইভাবে আমি উপরের দিকে নিয়ে যাব, সিলিং যে ফল ছাদে আমি নিয়ে যাবো লাইনটা। এখানে একটা এলবো লাগিয়ে
আমি এখন আবার এই এলবোর সাথে লাগিয়ে নেব। এই যে এলবোর সাথে আমি লাগিয়ে দিলাম। তো লাগানোর পর আমি এখন যে ফল ছাদে একটি পাইপ বরাবর ফল ছাদে নিয়ে রাখবো। তো দেখেন এই যে এখান দিয়ে নিয়ে এই যে গরম পানি লাইনটা এখন উপরের দিকে একটা পাইপ উঠে যাবে। এই উপরের দিকে একটা পাইপ উঠে যাবে। তো কতটুকু পাইপ লাগবে তখন আমি ম্যাপে কেটে নিচ্ছি, যে মেজারমেন্ট টেপ দিয়ে ম্যাপে কেটে নিচ্ছি। এই যে মেজারমেন্টটা টেপ দিয়ে আমি কেটে নিয়েছি। তো এখন দেখেন এটা হচ্ছে আপনার এই যে বাইরে থেকে ইনপুট হবে ভিতরে পানি। তো এখানে আমি 1.5 ইঞ্চি, যেহেতু ছাদ থেকে আমি 1.5 ইঞ্চি লাইন ব্যবহার করবো, যেখানে আমি এই 3-4 লগে এই 3-4 এর সাথে 1.5 ইঞ্চি পাইপ ব্যবহার করতেছি। তো উপর থেকে আমার যেই পানি ইনপুট হবে ওই দিক থেকে এই যে আপনার ট্যাঙ্কি থেকে 1.5 ইঞ্চি লাইন আসবে, 1.5 থেকে 3-4 আমার ইনপুট হবে, যেহেতু পানির প্রেশার বেশি পাবে 1.5 ইঞ্চি দেওয়ার কারণে। তো এখানে আমি 1.5 ইঞ্চি এই ফিটিংস ব্যবহার করতেছি। তো এখানে 1.5 ইঞ্চি টিল লাগিয়ে রাখলাম। তো এখান দিয়ে পরবর্তীতে আমি পানি ইন করব। দেখেন ওই ছাদ থেকে আমি পানি এখান থেকে ইন করব। তো দেখেন এখন আমি এই যে সিলিংয়ের উপর, যে ফল ছাদের উপর যে পাইপটা যাবে ওইটা আমি এখন গরম পানির লাইনটা এখন আমি ওই এলবোর সাথে লাগিয়ে একদম ফল ছাদের উপর পর্যন্ত কানেকশন করে রাখবো। এই যে দেখেন এই যে দিয়ে এখানে কিছু ময়লা ঢুকছে, ময়লাগুলো ফেলে আমি এখন আবার এই যে পাইপটা আমি টাইট করে লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা লাগাবেন। এখন পাইপ রেখে দিয়ে আমি টাইট করে নেব পরিমাণ মতো। যে টাইট হয়ে গেছে। আর একটু টাইট দিতে হবে। এই যে কমপ্লিট টাইট হয়ে গেছে। তো এখন আমি আপনাদের এখানে দেখাইতেছি, এখানে ওই গুণা দিয়ে বেঁধে দিচ্ছি, যেহেতু পাইপটা যেহেতু টাইলস হবে এই জন্য গুণা দিয়ে বেঁধে দিচ্ছি। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।